Subscribe to Blind Bondhu YouTube channel and press the bell icon to get more new videos with Screen Reader. নমস্কার, আমি বিশ্বজিৎ। ব্লাইন্ড বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা যে নেভিগেশন টাইপ চেঞ্জ করে থাকি তা কেউ কেউ সোয়াইপ আপ, সোয়াইপ ডাউন অথবা কেউ কেউ সোয়াইপ ডাউন দেন আপ, আপ দেন ডাউন করে নেভিগেশন টাইপ চেঞ্জ করে থাকি। তো আজকের ভিডিওতে আমি বলবো যে আমরা কিভাবে সোয়াইপ আপ, সোয়াইপ ডাউন অথবা ডাউন দেন আপ, আপ দেন ডাউন সোয়াইপ করে নেভিগেশন টাইপ চেঞ্জ করতে পারবো বিনা জেস্চারে সেটিং ছাড়াই। আমাদের জেস্চার সেটিংয়ে যদি ডাউন দেন আপ অথবা আপ দেন ডাউনে নেভিগেশন টাইপ থেকে থাকে, তবুও আমরা সেটাকে চেঞ্জ না করে শুধু একটি অপশানকে চেক করে দিলেই সেটাকে সোয়াইপ আপ অথবা সোয়াইপ ডাউনে নেভিগেশন টাইপ চেঞ্জ করতে পারবো। এছাড়াও আমরা নেভিগেশন টাইপে কী কী অপশান রাখতে পারবো, সেটা কোথায় গিয়ে করতে হবে সে বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি বলবো। তো আর বেশি কথা না বলে আমি ভিডিওটি শুরু করছি। মেন মেনু দিয়ে জেসিও সেটিং ওপেন করে নিচ্ছে। 10:35 p.m. battery level 100. Main menu, edit the pronunciation of the currently main menu. 1 read the whole 2 extension. 3 G-Suo settings. তো এখানে আমাকে জেসিও সেটিংয়ে যেতে হবে। G-Suo Plus. তো G-Suo Plus 20,240 email 946041 general settings. তো এক নম্বরে যেটা জেনারেল সেটিংস রয়েছে সেটা আগের ভিডিওতে আমি কভার করেছি। 2 TTS settings. টিটিএস সেটিংস এটা সম্বন্ধে আমি পরের ভিডিওতে বলবো। 3 feedback settings. তারপরে ফিডব্যাক সেটিংস। 4 operation settings. তো আজকে আমি অপারেশন সেটিংস বলবো, কারণ আমি যেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওটি বানাচ্ছি সেটা এই অপারেশন সেটিংসে রয়েছে। তো আমি এখানে ক্লিক করছি। Operation settings. Navigate up button. Operation settings. 1 gestures default settings. Manage settings related to gesture default behaviors and options. তো এখানে যে এক নম্বরে অপশনটি রয়েছে জেস্চার বিহেভিয়ার্স, তো এখানে ক্লিক করব। Gestures default settings. Gestures default settings. 1 default navigation gestures style global alternative granularity navigation 2. Swipe down then up or up then down to switch navigation type in all views, and swipe down up to move within the selected type. Gestures default settings. তো এখানে যে এক নম্বর অপশনটি রয়েছে যেখানে আমরা জেস্চারের যে টাইপ সেটাকে চেঞ্জ করতে পারবো, মানে নেভিগেশন টাইপের। তো এখানে আমি এক নম্বর অপশনে ক্লিক করছি আবার। 1 default navigation gestures. Default navigation gesture style cancel. তো এখানে আমরা সিলেক্ট করব সেই জেস্চার, সেই নেভিগেশন টাইপটাকে, যেগুলো আমরা যদি সোয়াইপ আপ অথবা ডাউন করে নেভিগেশন টাইপ চেঞ্জ করতে চাই, অথবা আপ দেন ডাউন অথবা আপ দেন ডাউন বা ডাউন দেন আপ করে মানে নেভিগেশন টাইপটাকে চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের এখানে আসতে হবে। যার জন্য আমাদের জেস্চার সেটিংয়ে গিয়ে সেখানে আমাদের ডিফল্ট সেট করতে হবে না, বা অথবা নেভিগেশন টাইপটাকে সিলেক্ট করতে হবে না। তো আমরা এখানে এসে যদি Default navigation to move the focus, and right to unchecked web view basic granularity navigate. 3 unchecked web view alt. 4 unchecked global basic granular. 5 unchecked global alt. 6 unchecked default. 7 unchecked web view base. 8 unchecked web view alternative. 9 unchecked global basic granularity navigation 2. 10 checked global alternative granularity navigation 2. Swipe down then up or up then down to switch navigation type in all views, and swipe down up to move within the selected type. Use right left swipes to move the focus. তো এখানে আমার 10 নম্বর অপশানটি যেটা রয়েছে সেটা চেক রয়েছে। তো এখন আমি কি করব, এখন আমি আপ দেন ডাউন অথবা ডাউন দেন আপ করে নেভিগেশন টাইপ চেঞ্জ করতে পারবো। আর আমি যদি 9 unchecked global basic granularity navigation এই 9 নম্বর 2. অপশানটি Swipe চেক down up to করি, switch between navigation types in all views, and swipe right left to move within the selected type. এই 9 নম্বর অপশান যদি চেক করি, তাহলে কী হবে, আমি সোয়াইপ আপ অথবা ডাউন করে নেভিগেশন টাইপ চেঞ্জ করতে পারবো। তো আপনারা যারা সোয়াইপ আপ অথবা ডাউন করে নেভিগেশন টাইপ চেঞ্জ করতে চান, তারা এখানে এসে 9 নম্বর অপশানটিতে চেক করে দেবেন, তাহলে সোয়াইপ আপ অথবা ডাউন দিয়ে নেভিগেশন টাইপ চেঞ্জ করতে পারবেন। এবং 10 নম্বর যেটা রয়েছে সেখানে যদি চেক করে দেন, তাহলে আপনাদের ডাউন দেন আপ অথবা আপ দেন ডাউন করে নেভিগেশন টাইপ চেঞ্জ করতে পারবেন। তো আমি একবার শুনিয়ে দিচ্ছি আপনাদের। আমার এখন 10 নম্বর অপশানে চেক করা রয়েছে। 10 checked global alternative তো আমি যদি granularity এখন navigation 2. Swipe down then up or up then down to switch navigation type in all views, and swipe that default navigation gesture style. তো আমি যদি এখন আপ দেন ডাউন অথবা ডাউন দেন আপ করি, তাহলে দেখুন আমার নেভিগেশন টাইপ চেঞ্জ হবে। OCR in translation. Paragraphs. Sentences. তো আমি যতবারই ডাউন দেন আপ করব ততবারই আমার নেভিগেশন টাইপ চেঞ্জ হবে, এবং আপ দেন ডাউন করলেও সেটা চেঞ্জ হবে। কিন্তু
আমি যদি এখন 9 নম্বর অপশনটিতে চেক করে দেই, 9 unchecked global basic granularity gestures default settings. 9 নম্বর অপশনে চেক করে দিলাম। এখন কী হবে, আমি যদি সোয়াইপ আপ করি, সিঙ্গেল সোয়াইপ আপ করি, তাহলে আমার নেভিগেশন টাইম চেঞ্জ হবে। দেখুন Words. ওয়ার্ডস, ক্যারেক্টার্স। এখন যখনই আমি সোয়াইপ 9 নম্বর অপশনে চেক করব, তখনই আমাকে ডিফল্ট নিয়ে আসতে হবে। ডিফল্ট আনার পর আমাকে সোয়াইপ রাইট করে একটার পর একটা অপশনে যেতে হবে। আর আমি যদি 10 নম্বর অপশনটিতে চেক করে রাখি, তাহলে কী হবে, আমি সোয়াইপ আপ অথবা সোয়াইপ ডাউন করে যে নেভিগেশন টাইপটা চেঞ্জ করব, সেটাকে কাজ করার জন্য আমাকে সোয়াইপ আপ, সিঙ্গেল সোয়াইপ আপ অথবা সিঙ্গেল সোয়াইপ ডাউন করে সেগুলোর কাজ করাতে পারবো। কিন্তু আমি যদি সোয়াইপ রাইট অথবা লেফট করি, তাহলে কিন্তু আমার যেরকম করে আমরা একটার পর একটা অপশনে সোয়াইপ করে যেতাম, ঠিক সেভাবেই যেতে পারবো। তো এই কারণেই সোয়াইপ নেভিগেশন টাইপটা আপ দেন ডাউন অথবা ডাউন দেন আপে রাখাটাই ভালো। তার জন্য আমি 10 নম্বর অপশনটিতে চেক করে দেবেন। আর যদি আপনি চান যে সিঙ্গেল সোয়াইপে আপনার নেভিগেশন টাইপ চেঞ্জ হোক, তাহলে আপনি 9 নম্বর অপশনে চেক করে দেবেন। তো আমি 10 নম্বর অপশনটা আবার চেক করে দিই, কারণ আমাকে ওখান থেকে বের করে দিয়েছে। আমি যখনই 9 নম্বর অপশনটিতে সিলেক্ট করেছি, আমাকে সেই অপশন থেকে বের করে দিয়েছে। তো আমি প্রথমে ডিফল্ট নিয়ে আসতে হবে আমাকে। Characters. Words. Sentences. Paragraphs. OCR in default. ডিফল্ট। 2 customized web page. 1 default navigation gestures. তো আমি Default এখানে navigation যাবো, gestures এখন style আবার cancel. 10 নম্বর অপশনটি সিলেক্ট করে নেব। Default. 7, 8, 9, 10. Cancel button. 10 unchecked global alternative granularity gestures default settings. তো আমি 10 নম্বর অপশনটিতে আবার সিলেক্ট করে দিলাম। আবার ওখান থেকে আমাকে ব্যাক করে পরে যে অপশানে ক্লিক করে আমি ওই ভেতরে ঢুকেছিলাম, সেই অপশানের মধ্যে আবার নিয়ে আসলো। তো আপনারা যারা সোয়াইপ আপ অথবা ডাউন করে চেঞ্জ করতে চান, তার জন্য আপনাদের জেস্টার সেটিং না করে এখানে এসে আপনারা সেট করতে পারবেন। শুধু 9 নম্বর অপশানে চেক করে দেবেন, আপনার নেভিগেশন টাইপ সিঙ্গেল সোয়াইপে চেঞ্জ করতে পারবেন। তো আমি তারপরে অপশানে দেখি এখানে কী রয়েছে। 2 customized web page element navigation default. Headings. Links. Buttons. Characters. Words. Sentences. OCR in translation. তো এখানে 2 নম্বর অপশনে যেটা রয়েছে, এটা হচ্ছে ওয়েব পেজ। আপনি যখনই কোনো ব্রাউজারে যাবেন, যেটা আমরা সেখানে প্রথমে 1 নম্বর অপশনে যেটা রাখলাম, 10 নম্বর অপশনটি সিলেক্ট করে, সেখানে যেটা আমরা রেখেছিলাম সেটা হচ্ছে পুরো মোবাইলটা ব্যবহার করার জন্য সেই জেস্চারগুলো, কীভাবে নেভিগেশন টাইপ চেঞ্জ করব। তো আমরা যদি ওয়েব পেজে যদি আমরা অন্যভাবে রাখতে চাই, তাহলে আমরা এই ওয়েব পেজের সেখানে যে নেভিগেশন টাইপের মধ্যে যে ক্যারেক্টার, ওয়ার্ডস এগুলো এসে থাকে নেভিগেশন টাইপে, তো ওয়েব পেজে যখন আমরা যাব, তো সেখানে আমরা সেসব নাও রাখতে পারি, বা অন্য কিছু সেখানে যেগুলো আমাদের দরকার সেগুলো সেখানে রাখতে পারি। টকব্যাকে কী হতো, টকব্যাকে আমরা যখনই যেটা একবার রাখতাম নেভিগেশন টাইপে, সেটা প্রতিটা পেজেই সেটাই আমাদের শো হতো। কিন্তু এখানে এটা না, এখানে আমরা ওয়েব পেজে আমরা অন্য নেভিগেশন টাইপ রাখতে পারি। তো তার জন্য এই 2 নম্বর অপশানে ক্লিক করতে হবে। আমি শুনিয়ে দিচ্ছি 2 নম্বর অপশানে। 2 customized web page element navigation default. Headings. Links. Buttons. Characters. Words. Sentences. OCR in translation. তো এখানে যেগুলো বললো ওয়েব পেজ নেভিগেশন টাইপের, এখানে ওয়ার্ডস, ক্যারেক্টার এগুলো বললো, সেগুলো এখানে আমার সিলেক্ট করা হয়েছে। আমি এখানে ক্লিক করছি। Customized web page element navigation cancel. OK. Customized web page 1 checked default. এখন এখানে 1 নম্বর চেক ডিফল্ট রয়েছে, 2 checked headings. 2 চেকস হেডিংস। 3 checked links. তো এখানে ওয়েব পেজের মধ্যে আপনি কোন কোন নেভিগেশন টাইপ রাখতে চান সেগুলো এখানে এসে চেক করে দিতে পারবেন। তো আমি এখান থেকে ব্যাক আসছি। Gestures default settings. এবার পুরো মোবাইলটাতে আপনি কোন কোন নেভিগেশন টাইপ রাখতে চান সেগুলো রাখার জন্য আপনাকে 3 customized standard view element navigation default. Buttons. Characters. Words. Sentences. Paragraphs. OCR in translation. এই 3 নম্বর অপশানে আসতে হবে, স্ট্যান্ডার্ড নেভিগেশন টাইপ। এখানে ক্লিক করে আপনাদের কোন কোন নেভিগেশন টাইপ রাখতে চান আপনি পুরো মোবাইলটার জন্য। আপনি যেই পেজে মানে ওয়েব পেজ ছাড়া অন্য কোনো পেজে যখন মানে পুরো মোবাইলটা ওয়েব পেজ ছাড়া শুধু, তো সেখানে আপনার কোন কোন নেভিগেশন টাইপ রাখতে চান সেখানে সেগুলোর জন্য এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর সেই অপশনগুলিকে চেক করে দেবেন। 4 unchecked. Remember the selected navigation type when changing windows. তো 4 নম্বরে যেটা অপশন রয়েছে এখানে, 4 unchecked. Remember the selected navigation type when changing windows. তো এখানে আমার এটা চেক করা নেই। তো এটা চেক করা 4 নম্বর অপশানের রিমেম্বার যেটা নেভিগেশন টাইপ চেঞ্জেস কথাটা বলছে এখানে। তো এখানে যদি আমি চেক করে দিই, তাহলে কী হবে, আমরা টকব্যাকে যেরকম একবার যদি ক্যারেক্টার মোড নিয়ে আসতাম, তাহলে আমাদের ক্যারেক্টার মোড সব জায়গায় থাকতো। যদি আমরা হোম স্ক্রিনে চলে যেতাম, তারপরেও আমাদের ক্যারেক্টার মোডই থাকতো, নেভিগেশন মোড।
তো আমরা পরে ডিফল্টে আসার জন্য আমাদের কী করতে হতো, সেটাকে আবার সোয়াইপ আপ দেন ডাউন অথবা ডাউন দেন আপ করে ডিফল্টে নিয়ে আসতে হতো। কিন্তু এখানে যদি আপনি এখানে আনচেক করে রাখেন, তাহলে আপনি যখনই এই অ্যাপ্লিকেশন থেকে অন্য অ্যাপ্লিকেশনে চলে যাবেন অথবা হোম স্ক্রিনে চলে যাবেন, আপনার নেভিগেশন টাইপ অলরেডি মানে অটোমেটিকলি সেটা ডিফল্টে চলে যাবে। আপনাকে সোয়াইপ আপ দেন ডাউন বা ডাউন দেন আপ করে ডিফল্টে নিয়ে আসতে হবে না, ওটা অটোমেটিকলি ডিফল্টে চলে যাবে। তো আমি যদি এটাকে চেক করে দিই তাহলে কিন্তু হবে না সেটা। আমি যদি ক্যারেক্টারে নিয়ে আসি তো ক্যারেক্টারই থেকে যাবে, ওয়ার্ডে নিয়ে আসলে ওয়ার্ডেই থেকে যাবে, বা অন্য কোনো অপশানে মানে নিয়ে আসলে সেটাই থেকে যাবে। তো আপনি যদি নেভিগেশন টাইপটাকে প্রতিটি অ্যাপ্লিকেশনে যখনই আপনি অন্য অন্য অ্যাপ্লিকেশনে যাবেন, সেখানে যদি আপনি চান যে সেটা অটোমেটিকলি ডিফল্টে চলে আসুক, তাহলে এখানে আনচেক করে রাখবেন। আর যদি চান যে না আমি যেটা নিজে থেকে আমি ডিফল্টে নিয়ে আসবো, তাহলে এটাকে চেক করে রাখবেন। 5 shortcut gesture settings. তো আজকে আমি এই পর্যন্ত আপনাদের বললাম। এর পরেরগুলো আমি পরের ভিডিওতে বলবো, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো তার আগে আমি বলে দিই, একটু দেখিয়ে দিচ্ছি এর সম্বন্ধে। আমরা যে নেভিগেশন টাইপ রাখবো, যেটা আপ দেন ডাউন অথবা ডাউন দেন আপ, আমরা কী করতাম, টকব্যাকে যদি আমরা এটা রাখতাম তাহলে কিন্তু সোয়াইপ আপ দেন ডাউন অথবা ডাউন দেন আপ করার পরে যেভাবে আমরা ক্যারেক্টার ওয়ার্ডস পড়তাম, আপ দেন যদি আমরা ক্যারেক্টার সোয়াইপ আপ দেন ডাউন করে ক্যারেক্টার নিয়ে আসতাম বা ওয়ার্ড নিয়ে আসতাম, তাহলে কী হতো, সিঙ্গেল সোয়াইপ আপ ডাউনে আমরা সেটাকে এক এক করে পড়তাম। এভাবেও এখানেও ঠিক সেভাবেই পড়তে হয়, মানে পড়ে এখানেও। তো এখানে একটা জিনিস যেটা ভালো লাগলো আমার, সেটা হলো স্ক্রল করার জন্য সুবিধা। আমরা যদি নেভিগেশন টাইপের ডিফল্ট নিয়ে আসি, ডিফল্টে যদি থেকে থাকে নেভিগেশন টাইপে আমাদের কোনো জায়গায় স্ক্রল করার জন্য আমাদের স্ক্রল ডাউন বা স্ক্রল ব্যাক বা স্ক্রল ফরওয়ার্ড এগুলো জাস্টার আমাদের পারফর্ম করতে হয় না। তো আমরা যে কোনো একটা অপশনের মধ্যে কার্সার রেখে দিয়ে যদি আমি ডিফল্টে যদি আমার নেভিগেশন টাইপ থেকে থাকে, সোয়াইপ ডাউন করলে, সিঙ্গেল সোয়াইপ ডাউন যদি করে থাকে ডিফল্টে নিয়ে আসার পর, তাহলে সেটা অটোমেটিকলি স্ক্রল হয়ে যায়, মানে স্ক্রল পরের পেজটাতে চলে আসে। মানে সেই পেজেরই নিচে মনে করেন 1 থেকে 10 নাম্বার স্ক্রিনের মধ্যে 1 থেকে 10 নাম্বার অপশান শো হয়েছে। আমি যখনই সোয়াইপ ডাউন করব, 11 থেকে পরের অপশানগুলো স্ক্রিনের মধ্যে চলে আসবে, ঠিক স্ক্রল করারই মতো। আমরা যেরকম স্ক্রল করে পরের অপশানগুলো চলে আসতো, ঠিক স্ক্রল করার মতো। আর যদি আমরা ইউটিউবে কোনো ভিডিও দেখে থাকি, তো সেই ভিডিও চলাকালীন যদি আমাদের ডিফল্ট নেভিগেশন টাইপ থাকে, তাহলে আমরা কী করব, ভিডিওর মধ্যে যদি কার্সার পয়েন্ট করে রাখি, আমরা যখনই সোয়াইপ ডাউন করব তখনই নেক্সট ভিডিও যে নেক্সট করার যে ভিডিও অপশানটি রয়েছে সেখানে ক্লিক হয়ে যাবে। আর যদি আমরা কার্সার অন্য কোথাও রেখে থাকি, তাহলে সেটা স্ক্রল ডাউনের মতোই কাজ করবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি বোঝার কোনো অসুবিধা হয়ে থাকে, তাহলে নিচে কমেন্ট বক্সে জানাবেন। হয়তো আমি বোঝাতে একটু মানে আমারও একটু বোঝাতে মানে অসুবিধা হচ্ছে। তো যদি বুঝে থাকেন তাহলে তাও নিচে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে, তাও নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের এবার্ট সেকশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হতে পারেন। তো সেখানে জয়েন করলে আপনাদের কোনো কিছু জানার থাকলে সেখানে হোয়াটসঅ্যাপে কমেন্ট করতে পারেন, মেসেজ করতে পারেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটি এখানে শেষ করছি। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।